5 বছরের সাংসদ হিসাবে প্রতি বছর যদিও 91 কোটি টাকা করে দেয়, 91 কোটি 20 লক্ষ, তা নিয়ে অ্যাবাউট 460 কোটি টাকা ওকে দিতে হবে 5 বছরে। এই টাকার উৎসটা কোথায়? মামলার জালে আরো জড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাটি চুরি, আমফানের ত্রাণে দুর্নীতির পর এবার ডায়মন্ড হারবারে বৃদ্ধ বৃদ্ধাদের ভাতা দেওয়ার শ্রদ্ধার্ঘ্য প্রকল্পে দুর্নীতির অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। শ্রদ্ধার্ঘ্য নামে যে প্রকল্পের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এবং যার মাধ্যমে বছরে প্রায় 91 কোটি 20 লক্ষ টাকার একেবারে কিন্তু রীতিমতো দুর্নীতি হয়েছে বলে অভিজিৎ দাস মনে করছেন। অভিষেক ব্যানার্জি লোকসভা ভোটের আগে 2024 আগে এখানকার বিষ্ণুপুর থানার অন্তর্গত কৃপারামপুরে উনি জনসমক্ষে বলে গিয়েছিলেন যে দুয়ারে সরকারের যে ডেটাবেস অনুযায়ী ও 77,000 বৃদ্ধ বৃদ্ধাদের ওনাকে 1000 টাকা করে মাসিক ভাতা দেবে, বার্ধক্য ভাতা। আমাদের তদন্ত অনুযায়ী পার্সোনালি সেটা হচ্ছে টোটালি ফেক ছাড়া কিছু নয়। কয়েকজনকেও সেই কুমির ছানার মতন মঞ্চে তুলে দেখিয়েছে যে তাদেরকে বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে। 2024 সালে নিজের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 76,120 জনকে বার্ধক্য ভাতা দেওয়ার কর্মসূচি সূচনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই বিপুল পরিমাণ টাকার উৎস কি? দুয়ারে সরকারের সরকারি ডেটাবেস তার কাছে এলো কি করে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। ও যেটা বলেছিল যে 6,320 জন নাকি ওর ডোনার রয়েছে, ওর যারা রাজনৈতিক কমে ভলেন্টিয়ার তারা নাকি টাকাটাকে ডোনেশন করেছে। তাদের প্যান কার্ড, তাদের নাম, তাদের কন্ট্যাক্ট নাম্বার, তাদের অ্যাড্রেস এগুলো তো দরকার আছে। এগুলোকে ব্ল্যাক মানি কেনা, কারণ 5 বছরের সাংসদ হিসাবে প্রতি বছর যদিও 91 কোটি টাকা করে দেয়, 91 কোটি 20 লক্ষ, তা নিয়ে অ্যাবাউট 460 কোটি টাকা ওকে দিতে হবে 5 বছরে। এই টাকার উৎসটা কোথায়? যে উনি যে ভোটের আগে এটাকে ঢপবাজি দিলেন কিনা। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট থেকে যে তদন্ত হবে ওরাই এটাকে জানাবে এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানাবে। এছাড়া আইটি অ্যাক্টও পড়বে, কারণ উনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন দুয়ারে সরকারের ডেটাবেস ওর কাছে রয়েছে। তা দুয়ারে সরকারের সরকারি ডেটাবেস একজন এমপি কি করে পায়? বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে দুবার সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় একবার ইডি ও উস্কানি ভাষণের অভিযোগে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন। এর পাশাপাশি আমফানের ত্রাণ দুর্নীতি ও মাটি চুরির অভিযোগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে। একের পর এক মামলায় জালে জড়াচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ। হিন্দোল দে, এবিপি আনন্দ। দক্ষিণ 24 পরগনায় মাতলা নদীর চর ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ। প্রাক্তন তৃণমূল বিধায়ক ধৃত শওকত মোল্লার ছেলের ক্যাফে নিয়ে নোটিশ দেওয়ার পর এবার কড়া পদক্ষেপ করল জেলা প্রশাসন। সূত্রের দাবি 7 দিনের মধ্যে নিজের খরচে ওই অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছে তারা। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে শওকত মোল্লার খোঁজে ক্যানিংয়ের বিভিন্ন প্রান্তে হানা দেয় এনআইএ। জীবনতলার মৌখালীতে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার ক্যাফেতেও যায় এনআইএর টিম। অভিযোগ নদীর চর ভরাট করে এই অবৈধ নির্মাণ করা হয়েছে। ওনার ছেলে কয়েকশো বিঘে চর দখল করে ক্যাফে করেছে। কি ছিল আগে? এখানটা আগে নদীর ভেড়ি ছিল। এটা এখানে নদীর ভেড়ি ছিল আগে? নদীর ভেড়ি, এখন নদীর ভেড়ি এটা ওরা জোরজবস্তি করে এইসব দখল করে নিয়েছে। পুরো নদী ছিল, এটা নদী পুরো সম্পূর্ণ, এটা সরকারি গভর্নমেন্টের জায়গা। সরকারি জমি জবরদখল করে ক্যাফে তৈরির অভিযোগে শওকত মোল্লার ছেলেকে নোটিশ পাঠানো হয় জেলা প্রশাসনের তরফে। 18ই জুনের মধ্যে এসডিও অফিসে হাজির হতে বলা হয় ইমরান মোল্লাকে। জেলা প্রশাসন সূত্রে খবর, ইমরান মোল্লা নিজে না গেলেও তার আইনজীবীরা গিয়ে নথি জমা দিয়ে আসেন। তবে জেলা প্রশাসনের দেওয়া নির্দেশনামায় বলা হয়েছে, শুনানিতে শওকত মোল্লার ছেলের আইনজীবী কোনো বৈধ নথি দেখাতে পারেননি। এখানেই শেষ নয়। অভিযোগ 7.26 একর সরকারি জমি দখল করে অরণ্যের কূলে নামে এই ক্যাফে তৈরি করেছেন শওকত পুত্র, যা আসলে নদী হিসেবে নথিভুক্ত রয়েছে। জেলা প্রশাসন সূত্রে দাবি, এর মধ্যে 2.31 একর জমিতে কংক্রিটের বাউন্ডারি দেওয়া হয়েছে, যা করা হয়েছে সরকারি কোনো অনুমতি ছাড়াই। এই প্রেক্ষাপটে শওকত মোল্লার ছেলেকে সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে সরকারি জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে দাবি, আগামী 7 দিনের মধ্যে নিজের খরচায় সেই কাজ করতে হবে ইমরান মোল্লাকে। আর তা না করা হলে প্রশাসনের তরফে তা ভেঙে দিয়ে সমস্ত খরচ তার থেকে নেওয়া হবে। এই ঘটনায় 29 তারিখের মধ্যে ক্যানিং 2-এর বিএলএল আরোর কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। শওকত মোল্লার ছেলে সেই সময় ক্ষমতায় থাকার জন্য ভেবেছে যে বেআইনিভাবে জায়গা দখল করে সে তার রিসর্ট বানিয়েছে। এরা তো জমিদারি মনে করতো, বাবার জমিদারি মনে করতো গোটা পশ্চিমবঙ্গটাকে। এর আগে এই মাতলা নদীর চর দখল করে বৃদ্ধাশ্রম তৈরির অভিযোগে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে তলব করা হয়েছিল। পার্থপ্রতিম ঘোষ, জয়ন্ত পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।